পরিশ্রমের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। ভিক্ষা দেন, 2টা টাকা ভিক্ষা দেন। বাজার মূল্য তো বর্তমানে বেড়ে গেছে, পরিবারে খুব সংকট দেখা দিছে। এখন ভিক্ষা করি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। যাই 2টা বাড়ি যদি ঘুরে আসি, যদি আনা পাই এলা, অতে পরিবারটা যাতে মোটামুটি ভালোই চলবে, অতে গোস্ত মাছ দিয়ে ভাত খাওয়া যাবে না। যাই, ভিক্ষা দেন, 2টা টাকা ভিক্ষা দেন। আমার বাড়ির পরিবারে আছে না খায়া, তোমার কাছে আছি আমরা ভিক্ষা চাহিয়া। ভিক্ষা দেন, ও আমাকে 2টা টাকা ভিক্ষা দেন। বাড়িটা তো দেখেছি পাকা বাড়ি, এখানে জানলা জুনলা সব কাঁচের জানলা লাগাইছে। এই বাড়িটা গেলে মানে অনেক কিছু পাওয়া যাবে। যাই এই বাড়িটা সর্বপ্রথম সাজ করিয়া না, প্রথমে যা পাছি। বাড়িতে আছেন বে? আর আমার না ভিক্ষুক, আর 2টা টাকা ভিক্ষা দিলে ভালো হয়। ও মা, সারা শব্দ দাও। আরে একটু আসেন, আপনার বাসা আছে আমি। কে? ও ভিক্ষুক, জি জি, একটু ভিক্ষা দেন। দাঁড়ান আমি আসতেছি। আর কোটে না, তাড়াতাড়ি আইসো। খালি তোমার বাড়ি থাকলে কি আমার হইবে? আরো তো 2-3টা বাড়ি ঘুরিন লাগবে। দেও না, তাড়াতাড়ি দেও। যাই হোক, আল্লাহ তোমার ভালো করুক, এনা দোয়া দেই। তোমার জীবনে আল্লাহ পাক বরকত দান করুক, লেখাপড়ায় বরকত দান করুক, আরো বেশি বেশি করি মানুষক দান করার তৌফিক দান করুক। হে আল্লাহ, এই নাকি দানবে তুমি বাংলাদেশে দাও, আমার ভিক্ষা করা খুব সহজ হইবে। যাই আর একটা বাড়ি ঘুরে আসি। ভিক্ষা দাও, 2টা টাকা ভিক্ষা দাও। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কই যাইতেছো তুমি? এই তো ভিক্ষা করে বেড়াচ্ছি। কেন? তুমি তো দেখতে মাশাআল্লাহ, তোমার বডি আছে ভালো, মাশাআল্লাহ, তোমার তো যুবক মানুষ, তুমি ভিক্ষা করবা কেন? হুজুর এই কথা আর কোন না হুজুর। কেন, কি হয়েছে তোমার? এই বয়সে আমার কেউ কাজও নেয় না। আর এবার এ সময় যে অভাব, জিনিসপত্রের দাম, এখন ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় নাই হুজুর। দেখো, তুমি যদি কাজ করো, তুমি কাজ করে কিন্তু তোমার পরিবারকে সুন্দরভাবে চালাতে পারবা। তুমি কাজ করলে কাজে কিন্তু কোনো লজ্জা নাই, লজ্জা অলসতায়। আর তুমি যেভাবে মানুষের বাড়ি বাড়ি যাইতেছো, হাত পাততেছো, তোমাকে লজ্জা করে না? এখন লজ্জা করলে তো পেটকে চালাইতে হবে। এখন আমার কেউ কাজে নেয় না, কেউ কাজ দেয় না। আমি তো কাজ করার আগ্রহ পরে করি, কিন্তু আমার কোনো কাজ আমি পাই না। এই কারণে আমি বাধ্য হয়ে ওই ভিক্ষা করতে নামছি। যদি আমি তোমাকে কোনো কাজ করার বস্তু দেই, ওটা দিয়ে তুমি কাজ করবা? জি হুজুর জি, আমি কাজ করতে রাজি আছি। আপনি যে কোনো কাজ দিলে আমি করতে রাজি আছি, দেন। শোনো, আমি তোমাকে একটা কুঠার দেবো। জি তো কুঠারটা দিয়ে তুমি প্রতিনিয়ত কাঠ কাটবে, কাঠ কেটে বাজারে বিক্রি করবে। বাজারে বিক্রি করলে ওখান থেকে যা টাকা আসবে, তুমি চলবে এবং তোমার পরিবারকে তা দিয়ে তুমি সুন্দরভাবে চালাইতে পারবে। আর এভাবে কিন্তু ভিক্ষা করে প্রত্যেকদিন ভিক্ষা করতে হয়। একদিন ভিক্ষা না করলে একদিন খেতে পারবা না। প্রত্যেকদিন ভিক্ষা করতে হয়, তারপর দুবেলা ভাত জোটে। এভাবে কি জীবন বলে? মনে করো তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলা, তখন তুমি কি করবা? তখন তো না খেয়ে থাকতে হবে। জি হুজুর। এমনি অসুস্থ আরো বেশি করে অসুস্থ হয়ে যাবা। এই কারণে আমি তোমাকে যেটা বলি, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। আমি তোমার একটা কুঠার দিতেছি, কুঠারটা দিয়ে তুমি কাঠ কাটবে। ওই কাঠ কেটে ওই বাজারে বিক্রি করে নিজে খাবে এবং নিজে স্বাবলম্বী হতে পারবে। জি চলো হুজুর, আমার সাথে, আপনি চলো। ভালো কথা বলেছেন, চলুন। চলেন, চলেন। আমার একটা কাজের দরকার। আপনি এখানে থাকেন, আমি গিয়ে কুঠার নিয়ে আসতেছি। জান হুজুর। এখানে থাকেন। যাই হোক, হুজুর একটা ভালো পরামর্শ দেন। বর্তমানে যে খড়ি খাওয়ার মানে খড়ির দাম, বন জঙ্গলে কাঠ কাটিলে অনেক টাকার মালিক হইতে পারবো। হুজুরের পরামর্শ অনুযায়ী কাজ করে লাগবে। এইটা ভিক্ষা করার ভাল লাগে না। মানুষের কাছে হাত পাতে গেলে 2 টাকা 5 টাকা করে দেয়, এগুলো দিয়ে আর সংসার চলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে এই কুঠার নাও। আর একটা কথা মনে রাখবা, জি পরিশ্রমের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। জি জি। আর পরিশ্রম করবা, আর কখনো মানুষের দরবারে হাত পাতবা না, ভিক্ষা ছেড়ে দিবা। ঠিক আছে, জি, হুজুর, যাও। আপনার কথা মতো আমি কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যাও, ভালো থাকিও, আমার জন্য আচ্ছা। দোয়া করিও। যাই হোক, আজ অনেক খড়ি পাচ্ছি। এই খড়ি আজ ফাটাইয়া আনি লাগবে। শরীরটাও ঘামি গেল রে, বাপরে বাপ। বাপরে তুইলা ঘাম বেড়াইছে রে, বাপরে বাপ।
যাই হোক যেইলা ফাটাছে এইলা হাত নিয়ে নাকি থাক যেইলা শেষ এইলাই এখন বান্ধে এইলা হাত নিয়ে লাগে তাড়াতাড়ি বহুত খড়ি গাছ ওই যাই এই খড়ি লাগবে খড়ি কাঁচা খড়ি বাঁশের খড়ি শুকনা খড়ি জি ভাই এদিকে আসেন। খড়ি লাগবে নাকি হ্যাঁ, খড়ি লাগবে। নেন অনেক খড়ি আছে এখানে তা আপনি সেই ভিক্ষুক না? জি জি আমি সেই ভিক্ষুক কিছুদিন আগে যে আমাদের এখান থেকে ভিক্ষা নিয়ে গেছিলেন, হ্যাঁ আমি সেই ভিক্ষুকে তো আজকে খড়ি নিয়ে আসছি আপনি কি এখন ভিক্ষা করেন না? না ভাই আমি এখন ভিক্ষা করা বাদ দিছি আমার হুজুর উপদেশ দিছে একটা কাজ দিছে যে ভিক্ষা করা বাদ দিয়ে তুমি বন জঙ্গলে যাইয়া খড়ি কাটি নিয়ে খড়ি বাজারে বিক্রি করবে তাই আমি খড়ি মাথায় করে নিয়ে এখন বাজারের দিকে যাচ্ছি তো খড়ি কত করে বিক্রি করতেছো? আচ্ছা আপনি কাজ করেন 500 টাকা দেন যান ঠিক আছে, আপনি জানেন আমি টাকা নিয়ে আসতেছি। যান তাড়াতাড়ি আসেন আমি অপেক্ষা আছি এখানে এই নেন টাকা, নেন। যাই হোক আমি বোঝা নিয়ে গেলাম। যান খড়ি নিয়ে যান 500 টাকা পাইছি আজকে অনেক টাকা পাইছি এটা দিয়ে আজকে বউ বাচ্চা চালাবো যাই এখন বাড়ির দিকে রওনা হই হ্যাঁ ভাই এই যে ব্যাংকের টাকা আছে ওখান থেকে টাকা উঠে নেন আমি এক জায়গায় যাইতে পেরেছি আমি কালকে দেখা করব ঠিক আছে তা রাখি ভাই রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি ভালো খবর? আছেন হুজুর আলহামদুলিল্লাহ আছি ভালো। তোমার এই অবস্থা কেন? হুজুর এই আপনি যে একদিন আমার একটা কুটার দিছিলেন কুড়াল জি জি ওই বন জঙ্গলে গাছ কাটার জন্য জি। তা আমি ওই যে গাছ কাটে কেটে বাজারে বিক্রি করছি অনেক টাকা পয়সা হয়েছে এখন আমার পরিবার মোটামুটি ভালোই চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতে আমি শার্ট প্যান্ট কোট টাই পরি বেড়াই মাশাআল্লাহ। টাকার অভাব নাই আপনার ওই বুদ্ধি কাজে লাগাছি পরিশ্রম করছি আল্লাহর রহমতে আজ আমি অনেক পর্যায়ে আগে গেছি আমি তো বলছিলাম না যে পরিশ্রমের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। জি হুজুর জি আপনার সেই কুটার এবং আপনার সেই উপদেশ আজকে আমাকে এত বড় বানিয়ে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে আমার বিবি বাচ্চা সুস্থ মতো আরো ভালোভাবে চলতে পারে যাক ফিয়ামানিল্লাহ। আর শোনো আমি আরেকটা কথা বলি, জি তুমি তো এখন স্বাবলম্বী হয়েছো তাই না? জি হুজুর এখন তুমি একটা কাজ বেশি বেশি করবা, সেটা হচ্ছে তুমি যা আয় করেছো এই উপার্জন থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবা এবং যারা অসহায় গরিব দুঃখী তাদের পাশে দাঁড়াবা। কারণ তোমাকে এই কথা ভাবতে হবে যে তুমি এক সময় অসহায় ছিলা, জি হুজুর কারণ আল্লাহ তাআলার রহমতে তুমি এতদূর পর্যন্ত আসতে পারছো। এখন তুমি অসহায়দের পাশে দাঁড়াবা, ঠিক আছে? জি আর হুজুর একটা কথা আমার না বললে নয় আপনার সেই উপদেশ আপনার সেই কুটার আমি জিন্দেগিতে আমি ভুলবো না সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে এত অর্থ সম্পদ দিয়েছে অবশ্যই আপনার উপদেশের মতো আমি কাজ করবো ইনশাল্লাহ জি জাযাকাল্লাহ। ঠিক আছে, ভালো থাকিও, আচ্ছা, আমাদের ঠিক দোয়া আছে। করিয়েন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিও শিক্ষণীয় বিষয় হচ্ছে যে পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি যে জাতি যত বেশি পরিশ্রম করবে সে জাতি তত বেশি উন্নত হবে।